এবার শীতে এই খাবারটা না খেলে যেন হবেই না। প্রথমেই বলে দিচ্ছি আজকে কিন্তু গরুর মাংস দিয়ে কিছু একটা রান্না হবে। তার জন্য লাগছে রাজমা বা কিডনি বিন। রাজমাটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, তাই ফুলে একদম ডাবল হয়ে গেছে। তার সাথে নিয়েছি হাড় ও চর্বি সহকারে গরুর মাংস। তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা আস্ত রসুন, একটা টমেটো। এরপরে নিয়েছি কিছু মশলা, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, হলুদ ও কালো গোলমরিচের গুঁড়ো। এরপর নিচ্ছি খাঁটি গাওয়া ঘি, স্টার অ্যানিস, কালো এলাচ, সাদা এলাচ, লং, দারুচিনি, জোয়ান। বাটা মশলা হিসাবে আদা, রসুন, জিরে সম পরিমাণে সব একসাথে বেটে 3 চা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর দানাদার গাওয়া ঘি, এটা দিয়ে কিন্তু আমাদের আজকে রান্না হবে। তাহলে চলো শুরু করি। প্রথমেই আমি একটা প্যানটাকে খুব ভালো মতো হিট করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। প্রথমে কিন্তু ঘি দিচ্ছি না, ঘি জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সাদা তেল দিয়ে তারপরে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। তোমরা কি শুধুই দেখছো নাকি লাইকটাও দিয়েছো? তোমরা এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেও এবং আমার ইউটিউব চ্যানেল দা ফারিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রেখো। এই যে এখন তোমাদের দেখাবো তেজপাতার ডাল। এই তেজপাতা কিন্তু আমার গাছ থেকে আমি ভেঙে নিয়ে এসেছি, সেখান থেকে 2টো তেজপাতা আমি দিয়ে দিলাম। এরপরে প্রথমে দিয়েছি কালো এলাচ, তারপরে দিয়েছি স্টার অ্যানিস, তারপরে অন্যান্য মশলা যেটা তোমরা প্রথমেই দেখে নিয়েছো। এবারে গরম মশলাগুলো ঘিতে একটু রোস্ট করে নেব। ঘি আর গরম মশলার অ্যারোমা যে কত সুন্দর বেরিয়েছে তা তোমাদের আর বলে বোঝাতে পারবো না। তোমরা একমাত্র টেস্টটি পাবে যদি বাসায় রান্না করো। আচ্ছা, তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 4টা মতন পেঁয়াজ আছে, ব্যাস এটাতেই হয়ে যাবে। খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়ে আমরা তাতে দিয়ে দেব এই ধরো 4টা কি 5টার মতন শুকনো মরিচ। এটা দিচ্ছি সম্পূর্ণভাবে ঝাল হওয়ার জন্য এবং দারুণ একটা ফ্লেভার আসার জন্য। এরপরে দিয়ে দেব 1 চিমটি পরিমাণ আজওয়াইন। এটাকে আমি আস্তই দেব, কারণ আজওয়াইন যখন দাঁতের নিচে পড়ে তখন কিন্তু দারুণ একটা ফ্রেশ একটা ভাইব আসে। পুরো একটা টমেটো, সেটাকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। এই পর্যায়ে টমেটো খুব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দেব। টমেটো নরম হয়ে আসলে তাতে দিয়ে দেব 3 চা চামচ আদা, রসুন এবং জিরা বাটা। আমি কিন্তু এখনো পানি দেইনি, খেয়াল করেছো? পানি কিন্তু এখনই দেওয়া যাবে না, পানি দেবে একটু পরে। এই যে দেখলে বাটা মশলা দেওয়ার পরে আমি খুব সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নিলাম। এবারে এতে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব। 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এবারে আমি এটাকে খুব সুন্দর করে নেড়ে মেখে নিয়ে এই শুরুর দিকে একটা আস্ত রসুন রেখেছিলাম সেটা দিয়ে দিব। এরপরে এতে দিয়ে দেব স্টক। তোমাদের যদি স্টক না থাকে তোমরা কিন্তু চাইলে গরম পানিও ব্যবহার করতে পারো। রান্নায় স্টক ব্যবহার করলে সেখানে খাদ্য গুণাগুণ মাত্রা কিন্তু অনেক বেশি বেড়ে যায়, তাই তোমরা চেষ্টা করবে স্টকটাই ব্যবহার করতে। এবারে আমি দিয়ে দিচ্ছি আমাদের নুন এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া গরুর মাংস। গরুর মাংসটা আগে আমি সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে 4টা সিটি দিয়ে, যাতে করে মাংসগুলো খুব নরম থাকে এবং ফ্লেভারটা অনেক ভালোভাবে পানিতে চলে আসে। এই যে সম্পূর্ণ রান্নাটা হবে বিফ স্টকের রান্না হবে, সো স্টক বের করার জন্য আমাকে কিন্তু মাংসটা সিদ্ধ করে নিতেই হবে। আমি এই পর্যায়ে দেখছিলাম মাংসগুলো কেমন সিদ্ধ হয়েছে, তো এভাবেই খুব সুন্দর করে আরেকটু স্টক দিয়ে আমি পুরো মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেলে এই বিফ রাজমা তো পাওয়া যায় না, মাটন রাজমা পাওয়া যায়, কিন্তু অনেকগুলো করে টাকা তারা রেখে দেয়, 1 গাদা করে টাকা রেখে দেবে, কিন্তু আমি যেন ঠিক সেই স্বাদটা খুঁজে পাই না। তাই এভাবেই আমি ঘরে রান্না করে নিই। অ্যান্ড এই যে আজকে যে রান্নাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের থেকে নেওয়া একটা রেসিপির রান্না হচ্ছে, কারণ আমি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ছিলাম, তো সেখানে এভাবেই রাজমাগুলোকে অথেন্টিক ওয়েতে রান্না করে, কিন্তু তারা কারি পাতা দেয় কখনো কখনো, আবার দেয় না।
আমার কাছে যদিও কারি পাতা ছিল, কিন্তু কারি পাতার স্মেলটা আমি পছন্দ করলেও আমার বাড়ির আর কেউ খেতে চায় না, তাই আর আমি দেইনি। তোমার যদি ভালো লাগে বা তোমার বাড়ির সবাই যদি খেতে ভালোবাসে তাহলে তুমিও দিতে পারো। গল্প করতে করতে রাজমা সেদ্ধটা কিন্তু দিয়ে দিয়েছি, একটু লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে আমি রান্নার একদম শেষে দিয়ে দিচ্ছি বাদবাকি ঘিটুকু, এই ধরো অ্যাপ্রক্সিমেটলি 2 চা চামচ হবে। এবারে পুরো বিষয়টাকে খুব ভালো মতো নাড়িয়ে মাখিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের রান্নাটা একদম রেডি হয়ে যাবে। এই যে তেজপাতা দেখতে পাচ্ছ, সেগুলোকে তুলে ফেলে দেব। ব্যাস, আর কিছুই না, আমাদের হয়ে গেছে আজকের বিফ রাজমা অথবা গোশত রাজমা। খুবই দারুণ লাগে খেতে। এটা কিন্তু তোমরা লুচি, ভাটুরা, পরোটা, সাদা ভাত, পোলাও, যে কোনো কিছুর সাথে দারুণ মজা করে খেতে পারবে। আজকের মতো এতটুকুই। দা ফারিহা ইউটিউব চ্যানেলের সাথেই থেকো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিয়েছো তো? বেল আইকনটা ঠিক আছে তো? দেখবে বেল আইকন যদি অন না থাকে তাহলে কিন্তু আর কখনো নোটিফিকেশন পাবে না, আর আমি ভিডিও দিলে সেটা কিন্তু তোমরা দেখতেও পারবে না। তাই বলবো বেল আইকনটাকে বাজিয়ে রেখো এবং নোটিফিকেশন অন করে রেখো। আজকের মতো এতটুকুই। সবাই অনেক ভালো থেকো, আর ভিডিওতে একটা লাইক দিয়ে যেও। খোদা হাফেজ।